আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ার্স আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি কিসের উপর। তাহলে চলুন বাংলাদেশের কৃষি এবং কৃষক সম্পর্কে রচনাটি শুরু করা যাক। প্রথমে থাকছে ভূমিকা। ভূমিকায় বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের প্রায় 70% মানুষ কৃষির উপর নির্ভর করে জীবনযাপন করছে এবং প্রায় 60% কর্মসংস্থানের উৎস হলো কৃষি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কৃষি এবং কৃষকের উন্নতির উপরই দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভর করে। এরপর থাকছে জাতীয় অর্থনীতিতে কৃষি এবং কৃষক। যেহেতু আমাদের অর্থনীতির মূল অবকাঠামো কৃষির উপর দণ্ডায়মান, সে কারণেই জাতীয় অর্থনীতিতে কৃষি এবং কৃষকের ভূমিকা অপরিমেয়। কৃষি উৎপাদন কম হলে যে শুধু খাদ্য ঘাটতি দেখা দেবে তাই নয়, সেই সাথে যেসব শিল্প কৃষিভিত্তিক কাঁচামালের উপর নির্ভরশীল সেসব শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হবে। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে আকাশচুম্বী। কৃষি উৎপাদন ব্যাহত হলে অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য থমকে দাঁড়াবে। অপরদিকে কৃষি উৎপাদন ভালো হলেই দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে, তাই এক্ষেত্রে কৃষকের ভূমিকাই মুখ্য। এরপর জাতীয় আয় বৃদ্ধিতে কৃষি এবং কৃষকের ভূমিকা। যে দেশের অর্থনীতি কৃষির উপর দাঁড়িয়ে আছে, সে দেশের জাতীয় আয়ে কৃষির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশে শিল্পের কাঁচামাল থেকে শুরু করে খাদ্যদ্রব্য সহ প্রায় সকল উৎপাদিত দ্রব্যের উৎসই হলো কৃষি। দেশের কৃষিজাত বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে এবং দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। খাদ্য উৎপাদনে কৃষি ও কৃষক। বাঙালির খাদ্য তালিকায় অপরিহার্য খাবার ভাত, ডাল, মাছ, শাকসবজি, ফল ইত্যাদি সবই কৃষকের চাষাবাদের ফসল। বাংলাদেশের 2.20 কোটি চাষযোগ্য জমি প্রায় 90% জমিতে উৎপাদিত হয় খাদ্যশস্য। এদেশের 70% জমি ব্যবহৃত হয় ধান উৎপাদনের জন্য, কিন্তু নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে এদেশে ফসল নষ্ট হয়। তাছাড়া জনসংখ্যার বিপরীতে চাষযোগ্য জমি কম হওয়ায় এবং বিজ্ঞান ভিত্তিক কৃষি প্রযুক্তি ব্যবহার না করায় আমরা এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। তবুও 80% খাদ্য আমাদের কৃষকই যোগান দেয়। পুষ্টি সমস্যা সমাধানে কৃষি ও কৃষকের ভূমিকা। পুষ্টিহীনতা আমাদের দেশের একটি অন্যতম সমস্যা। গ্রামের জনসংখ্যার অধিকাংশই অপুষ্টিতে ভুগছে। শতকরা 70 জন মহিলা রক্তশূন্যতায় ভুগছে। প্রতি বছর 30,000 শিশু অন্ধ হয়ে যাচ্ছে ভিটামিন এ এর অভাবে। 4 থেকে 14 বছরের 74% ছেলে এবং 75% মেয়ে রক্তশূন্যতায় ভুগছে। দেশের উত্তরাঞ্চলে 16টি জেলায় 12 লাখ লোক অপুষ্টির কারণে গলগণ্ড রোগে আক্রান্ত। কৃষক নানা রকম পুষ্টিকর শাকসবজি ও ফল উৎপাদন করে এই পুষ্টিহীনতা দূরকরণে অবদান রাখছে। শিল্পায়নে কৃষি ও কৃষকের অবদান। শিল্পায়নেও কৃষির অবদান অবর্ণনীয়। বাংলাদেশের প্রধান শিল্প বস্ত্রশিল্প। এই শিল্পের মূল কাঁচামাল কৃষি থেকে আসে। অপরদিকে চিনি শিল্পের মূল কাঁচামাল আখ ও কৃষি থেকে আসছে। কৃষকের হাতে উৎপাদিত হচ্ছে গম, যা থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের আটা, ময়দা ইত্যাদি। এভাবে বাংলাদেশের ছোট বড় প্রায় প্রতিটি শিল্পই কৃষিকে ঘিরে আবর্তিত হচ্ছে। রপ্তানি আয় বৃদ্ধিতে কৃষি ও কৃষকের অবদান। বাংলাদেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে কৃষি খাত থেকে। সোনালী আঁশের কথা আমরা সকলেই জানি, যা রপ্তানি করে আমাদের দেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এই সোনালী আঁশ তথা পাট কৃষকেরই উৎপাদিত পণ্য। বর্তমানে পাটজাত নানা দ্রব্য যেমন থলে, বস্তা প্রভৃতি রপ্তানি হচ্ছে। পাটের পরেই রয়েছে চায়ের স্থান। প্রতি বছর বাংলাদেশ প্রচুর পরিমাণে চা রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে বর্তমানে কিছুটা হ্রাস পেলেও একসময় কৃষিখাত থেকে এদেশে 70 থেকে 75% রপ্তানি আয় আসতো। কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি এবং কৃষকের ভূমিকা। বেকার সমস্যা বাংলাদেশের একটি বড় সমস্যা। কৃষিক্ষেত্রে কাজের জন্য শ্রমিকের প্রয়োজন হয়, ফলে প্রচুর লোক এখান থেকেই জীবিকা নির্বাহ করতে পারছে। আবার কৃষিজাত কাঁচামাল থেকে হচ্ছে শিল্প প্রতিষ্ঠান, যেসব শিল্প প্রতিষ্ঠানেও প্রচুর শ্রমিকের প্রয়োজন। এভাবে সৃষ্টি হচ্ছে অনেক লোকের কর্মসংস্থান। বাংলাদেশের কৃষক। ভোর না হতেই লাঙল কাঁধে মাঠ পানে কে যায়, সে আমাদের গায়ে কৃষক, বাস আমাদের গায়ে। বাংলাদেশের প্রতিটি গ্রামেই এমন কৃষকের বাস। ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রতিটি কৃষক লাঙল কাঁধে নিয়ে মাঠ পানে ছুটতে থাকে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে সে ফসল ফলায়। ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে তার এই পরিশ্রম। এভাবেই মাথার ঘাম পায়ে ফেলে প্রতিটি কৃষক আমাদের জন্য উৎপাদন করে যাচ্ছে খাদ্যশস্য এবং অন্যান্য কৃষিজাত দ্রব্য। কৃষকের অতীত অবস্থা। বাংলাদেশের কৃষকের অতীত অবস্থা আমরা ইতিহাস, লোককথা, প্রবাদ প্রবচনের মধ্য দিয়ে বুঝতে পারি। বিখ্যাত পর্যটক ইবনে বতুতার বর্ণনায় বাংলাদেশের কৃষকদের কথায় স্থান পেয়েছে। এদেশের কৃষকদের এক সময় ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, সেই সাথে কৃষাণীর পরনে থাকতো তাঁতের শাড়ি আর নানা অলংকার।
কৃষকের বর্তমান অবস্থা। অতীতে বাংলাদেশের লোক সংখ্যা ছিল কম, সেই তুলনায় চাষযোগ্য জমি ছিল বেশি, সাথে ছিল উর্বর জমি, সেই কারণে ফসল ফলতো অধিক। কিন্তু বর্তমানে এদেশে আর সেই অবস্থা নেই। এখন দরিদ্র, শিক্ষাহীন, অসহায় কৃষক তার কষ্টের ন্যায্য মূল্য আর পায় না। তবে বর্তমানে কৃষকরা মান্ধাতার আমলের কূপমণ্ডপতা ও কুসংস্কার থেকে বেরিয়েছে, তাই তারা আজ নিজেদের উন্নয়নের চেষ্টা করে চলছে অবিরাম। কৃষি ও কৃষকের সমস্যা। বাংলাদেশের কৃষি খাত নানা সমস্যায় জর্জরিত, যার ভুক্তভোগী হচ্ছে এদেশের কৃষকরা। এইসব সমস্যা অতিক্রম করে কৃষি কাজ চালিয়ে যেতে তাদের অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। নিম্নে বাংলাদেশের কৃষি ও কৃষকদের কিছু প্রধান সমস্যা তুলে ধরা হলো। মূলধনের অভাব। বর্তমানে দেশের অধিকাংশ কৃষকই গরিব, ফলে তারা প্রায়ই কাজ করতে গিয়ে মূলধন সংকটে পড়ছেন। সঠিক সময়ে মূলধনের অভাবে সঠিক কাজটি না করতে পেরে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশিক্ষণের অভাব। কৃষিতে ফলন বাড়ানোর জন্য দক্ষ কৃষকের বিকল্প নেই। আমাদের দেশের বেশিরভাগ কৃষকই অশিক্ষিত এবং অদক্ষ, এমনকি তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাও নেই। কৃষি উপকরণের অভাব। এদেশের কৃষকরা এখনো পুরাতন যন্ত্রপাতি ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন। তারা প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি এবং বৈজ্ঞানিক প্রযুক্তির অভাবে অনেক পিছিয়ে পড়েছেন। সেচ ব্যবস্থার অপ্রতুলতা। শুকনো মৌসুমে কৃষকরা ইরি ধান চাষের জন্য প্রয়োজনীয় সেচ দিতে পারেন না, ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর আমাদের দেশের অনেক ফসল নষ্ট হয়, এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। ত্রুটিপূর্ণ বাজার। আমাদের দেশে কৃষিজাত দ্রব্যের বাজার ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। সংরক্ষণ ব্যবস্থার ত্রুটি। আমাদের দেশে উদ্ধৃত ফসল সংরক্ষণের সুব্যবস্থা অপ্রতুল হওয়ার কারণে প্রতি বছরই অনেক ফসল নষ্ট হয়ে কৃষকরা ক্ষতির মুখে পড়ছে। কৃষি খাত এবং কৃষকের উন্নয়নের জন্য করণীয়। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের অবস্থার উন্নতির জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা একান্ত প্রয়োজন। যেমন, কৃষকদের শিক্ষিত করে তুলতে হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি কাজ করার জন্য কৃষকদের হাতে আধুনিক যন্ত্রপাতি ও কীটনাশক পৌঁছে দিতে হবে। ভূমিহীন কৃষকদের জন্য ভূমির ব্যবস্থা করতে হবে। সেচ কাজের জন্য প্রয়োজনীয় পানি এবং বিদ্যুৎ সরবরাহ করতে হবে। কৃষকদের স্বল্প সুদে ঋণ দান করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাজার ব্যবস্থা ত্রুটিপূর্ণ বিষয়গুলো সংস্কার করতে হবে। কৃষিজাত দ্রব্য সঠিকভাবে সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। উপসংহার। কৃষি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে অপরিসীম ভূমিকা রাখছে, অথচ এদেশের কৃষকদের অবস্থা এখনো নাজুক। তাদের সামাজিক মর্যাদা নেই বললেই চলে। এজন্য শিক্ষিত নাগরিকের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন। যে শিক্ষিত জনগোষ্ঠী শহরে বসে কৃষকদের ভাগ্য নির্ধারণ করেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে কৃষি এবং কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন। কৃষি এবং কৃষকের উন্নয়নে গৃহীত সময়োচিত পদক্ষেপই জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে। তাই এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।